গুড আফটারনুন। চলো শুরু করি। আমরা পড়বো বলেছিলাম কি, রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, তাই তো? রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। তো রিভার অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথমে যেটা আমরা পড়বো কি, সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গল রিভার। হ্যাঁ, নর্থ বেঙ্গল রিভার। এই নর্থ বেঙ্গল রিভারটা আজকে আমরা পড়বো। হ্যাঁ, কতগুলো নদী আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সবগুলো আমরা এক এক করে দেখতে থাকবো। তার আগে দেখো রিভারের ক্লাসিফিকেশন, দেখো ক্লাসিফিকেশন অফ রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। ক্লাসিফিকেশন বলতে স্যার কোথায় কোন নদী আছে, কোন কালারটা বোঝা যাচ্ছে বলবে আমাকে। হ্যাঁ, রেড তো 100% বোঝা যাবে। চলো দেখো ক্লাসিফিকেশন অফ রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। ফার্স্টে দেখো স্নো ফেড রিভার, মানে স্যার যেসব নদী হচ্ছে যে গ্লেসিয়ার থেকে উৎপত্তি হবে। ভালো করে বুঝতে পারছো যে যদি কোনো নদী গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়, তার মানে এই নদীতে হচ্ছে যে জল সারা বছরই থাকবে। এটাকে আমরা কি বলছি, স্নো ফেড রিভার। দ্যাট মিনস এটাকে আরেকটা নামে বলতে পারি পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল রিভার, পেরিনিয়াল রিভার আর হচ্ছে যে স্নো ফেড, একই জিনিস কিন্তু। হ্যাঁ, যেই নদীগুলোতে সারা বছর জল থাকবে সেটাকেই আমরা কি বলবো, পেরিনিয়াল রিভার বা স্নো ফেড রিভার। তো দেখো দিস রিভার অরিজিনেটস ফ্রম দ্য হিমালয়ান গ্লেসিয়ার ইন দ্য নর্দার্ন মাউন্টেন বা নর্দার্ন মাউন্টেনিয়াস রিজিয়ন আর জেনারেলি ফেড বাই মেল্টেড স্নো। বরফ গলে গিয়ে যে নদীগুলো উৎপত্তি হবে সেটাকেই আমরা কি বলবো, পেরিনিয়াল রিভার বা স্নো ফেড রিভার। দেখো প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন জিজ্ঞেস করবে যে ওয়ান অফ দ্য ফলোইং রিভার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার ইজ স্নো ফেড রিভার। তাহলে দেখতেই পাচ্ছি আমরা স্নো ফেড রিভার, যেগুলো হচ্ছে যে স্নো গলে গিয়ে হবে বা বরফ গলবে, তারপরে হচ্ছে যে মাউন্টেনিয়াস রিজিয়ন থেকে উৎপত্তি হবে। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশন। অনলাইন দিন এটাকে বড় করুন। বোঝা যাচ্ছে? এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কি, এক্সাম্পল গুলো হচ্ছে যে আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। এক্সাম্পল গুলো কি? আচ্ছা তার আগে আরেকটা দেখে রাখো, দিস রিভার রিসিভ ওয়াটার থ্রু আউট দ্য ইয়ার। যেটা বললাম একটু আগে বললাম আমি, যে স্নোফেড রিভার হচ্ছে যে সেগুলোকেই বলবো যে নদীগুলোতে সারা বছর জল থাকবে। ইট ইজ অলসো নোন অ্যাজ পেরিনিয়াল রিভার। ঠিক আছে, এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে কি, তিস্তা। আমরা নাম শুনেছি তিস্তা নদী, আমরা নাম শুনেছি তোরসা নদী, আমরা নাম শুনেছি বালাসন, জলঢাকা, রাইডার, তারপর কালজানি, ভাগীরথী। ভাগীরথী লেখে এখানে লিখে দিয়েছে আবার গঙ্গা। মানে স্যার যেমন আমি তোমাদের একটা জিনিস বলার চেষ্টা করছি, দেখো আমরা নাম শুনেছি গঙ্গা রিভার, শুনেছি গঙ্গা রিভার। আর এই গঙ্গা রিভারের সোর্স কি ছিল, গঙ্গোত্রী গ্লেশিয়ার। কোন গ্লেশিয়ার? গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেটাকে আমরা গোমুখও বলি। আছে কোথায়? ইন উত্তরাখণ্ড। কোথায়? উত্তরাখণ্ড। তো গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে হচ্ছে যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। খুব ভালো কথা স্যার। এবার আরেকটা জিনিস দেখো, এবার
গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে হচ্ছে যে গঙ্গা নদীটা উৎপত্তি হয়েছে, কিন্তু তার আগে আমি তোমাদের ভালো করে পড়িয়েছিলাম, মনে করে দেখো যে ভাই একটা ছিল কি গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে একটা নদী এসছে, আর একটা হচ্ছে যে শতপথ গ্লেশিয়ার থেকে আরেকটা নদী এসছে। এই নদীটার নাম কি ছিল? এই নদীটার নাম ছিল অলকানন্দা। অলকানন্দা। আর এটা কি নাম ছিল? ভাগীরথী। তো এখানে যে এক্সাম্পল লেখা আছে না, এখানে যে এক্সাম্পলটা লেখা আছে কোনটা? এখানে যে নদীটার কথা বলা হয়েছে ভাগীরথী গঙ্গা, এটা কিন্তু কার কথা বলা হচ্ছে? যেটা আমি তোমাদের এখন দেখালাম, এই ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী আবার দেখো বেঙ্গলে আবার একটা ভাগীরথী পাবো, পাবো না? বেঙ্গলে যে ভাগীরথী পাবো সেটারই হচ্ছে যে কি গঙ্গারই কি শাখা নদী, কারণ গঙ্গা থেকেই হচ্ছে যে বেরিয়ে আসছে, গঙ্গার কি হবে শাখা নদী। দেখো এই ভাগীরথী মেইন স্ট্রিম, আর এইটা হচ্ছে যে কি শাখা নদী। দ্যাট মিন্স এটা হচ্ছে যে কি মেইন স্ট্রিম, গঙ্গার হচ্ছে যে মেইন স্ট্রিম এটা। আর এটা, এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটারি, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটারি। কি অনলাইন বুঝেছো? তাহলে এবার দেখো, তাহলে ক্লাসিফিকেশনে কি দেখলাম? ক্লাসিফিকেশনে স্নো ফেড যে রিভার গুলো আছে সেগুলোর মধ্যে এক্সাম্পল কি আছে? তিস্তা, তোরসা, বালাসন, জলঢাকা, রায়ডাক, কালজানি, ভাগীরথী গঙ্গা। তারপরে দেখো গ্রেটার অ্যান্ড লেজার রঙ্গিত, রঙ্গিত বলে একটা নদী আছে যেটা সিকিমে দেখতে পাবো। তারপর মহানন্দা দার্জিলিং এ দেখতে পাবো। মেচি নেপাল থেকে আসবে দার্জিলিং, এটাও দেখতে পাবো। তো এগুলো হচ্ছে যে কি স্নো ফেড, এগুলো হচ্ছে যে কি স্নো ফেড রিভার। ক্লিয়ার হয়েছে? এবার 2 নম্বরে চলো। 2 নম্বরে দেখো, স্যার আমি বলছি স্যার, এবার রেইন ফেড রিভার। হ্যাঁ বলো। আমি বলছি মহানন্দা আর মহানদী কি আলাদা? মহানন্দা আর মহানদী 100%। দেখো মহানন্দা আর মহানদী কোনটা? ভাই মহানন্দা যে আছে না, আর একটা কি বলে মহানদী, এই দুটোর মধ্যে রাত দিন পার্থক্য আছে। হ্যাঁ, মহানন্দা যে আছে এ হচ্ছে ট্রিবিউটারি। কার ট্রিবিউটারি? স্যার গঙ্গার ট্রিবিউটারি। কার ট্রিবিউটারি? গঙ্গার ট্রিবিউটারি। গঙ্গা অথবা পদ্মা। কারণ মহানন্দা যে নদী আছে না, এ তো গঙ্গার সঙ্গে গিয়ে মিট করবে, কিন্তু কোথায় করবে? বাংলাদেশ। দ্যাটস ওয়াই মহানন্দা ইজ এ ট্রিবিউটারি অফ গঙ্গা বা পদ্মা রিভার। আর এই মহানদী যে আছে না, মহানদী হচ্ছে যে কোথা থেকে উৎপত্তি হয়েছে বলেছিলাম, মনে করে দেখো, দণ্ডকারণ্য প্ল্যাটু। দণ্ডকারণ্য প্ল্যাটু, একটু সাউন্ডটা বাড়িয়ে দিন, বোঝা যাচ্ছিল না। দণ্ডকারণ্য প্ল্যাটু, এখান থেকে উৎপত্তি হয়েছে ছত্তিশগড় থেকে। অর দিয়ে বলেছিলাম যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়িয়েছিলাম যে ভাই অমরকন্টক থেকেও বলতে পারি। কি বলতে পারি? অমরকন্টক থেকেও বলতে পারি। অমরকন্টক থেকেও আমরা এই নদীর সোর্স বলতে পারি, কারণ অমরকন্টক যে আছে না, এই অমরকন্টক দুটো স্টেটে আছে।
এক হচ্ছে মধ্যপ্রদেশেও আছে, আর এক হচ্ছে কোথায় আছে? ছত্তিশগড়ে। তাহলে দণ্ডকারণ্য কোথা থেকে উৎপত্তি হয়েছে? স্যার ছত্তিশগড় থেকে। তো দণ্ডকারণ্য যদি ছত্তিশগড় হয়, তাহলে হচ্ছে দণ্ডকারণ্যের পাশেই কে আছে? অমরকণ্টক রয়েছে, সেটাও ছত্তিশগড় আর মহারাষ্ট্রের মধ্যপ্রদেশের বর্ডার লাইনে রয়েছে। দ্যাটস ওয়াই পিএসসি তে এই প্রশ্নটা একবার এসেছিল, আমি সাল ধরেও বলেছিলাম তোমাদের। WBCS মেন্স এই প্রশ্নটা এসেছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট। নাম্বার 1 বলেছিল সোন রিভার অরিজিনেট ফ্রম অমরকণ্টক প্ল্যাটু। নাম্বার 2 তে বলেছিল নর্মদা রিভার অরিজিনেটস ফ্রম অমরকণ্টক প্ল্যাটু। আর নাম্বার 3 বলেছিল কি মহানদী অরিজিনেটস ফ্রম অমরকণ্টক প্ল্যাটু। তারপরে নিচে বলেছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। তাহলে তিনটি স্টেটমেন্টই হচ্ছে যে ঠিক। কেন? কারণ আমরা যদি বইয়ে পড়ি না, যদি বইয়ে পড়ি আমরা, তাহলে কিন্তু মহানদী যে আছে, মহানদীর সোর্স কিন্তু দণ্ডকারণ্য প্ল্যাটুই দেখতে পাবো। কিন্তু পিএসসি কি করেছিল? পিএসসি এটাই করলো যে দেখো দণ্ডকারণ্য প্ল্যাটু ছত্তিশগড়ে রয়েছে আর অমরকণ্টক হচ্ছে ছত্তিশগড়ে রয়েছে, তাই এই তিনটে স্টেটমেন্টকেই কারেক্ট হিসেবে ধরা হয়েছিল। তাই আমি তখনই লিখে দিয়েছিলাম যে দণ্ডকারণ্য সোর্স তো আছেই মহানদীর, সঙ্গে হচ্ছে যে অমরকণ্টক। আর এই মহানদী গিয়ে পড়বে কোথায়? এও গিয়ে পড়বে হচ্ছে যে বে অফ বেঙ্গলে। কারণ পদ্মাতে যাবে, পদ্মা মেঘনা নাম নেবে বাংলাদেশে, বাংলাদেশে তারপরে হচ্ছে যে মেঘনা নাম নিয়ে বে অফ বেঙ্গলে পড়বে। কিন্তু এই মহানদীও কোথায় পড়বে? এও হচ্ছে যে বে অফ বেঙ্গলে পড়বে। কিন্তু এই মহানদী হচ্ছে যে উড়িষ্যা আর ছত্তিশগড়কে কভার করছে, আর এই মহানদী হচ্ছে যে মহানন্দা হচ্ছে যে কি দার্জিলিং, দার্জিলিং মানে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে যে বাংলাদেশকে কভার করবে। ক্লিয়ার? বুঝেছো? বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? চলো তাহলে এবার, তাহলে আমরা কোথায় ছিলাম এবার? এবার চলে আসছি রেইন ফেড। রেইন ফেড বলে তো স্যার? স্যার বৃষ্টির জলে হচ্ছে যে পুষ্ট, বৃষ্টির জলে পুষ্ট। তাহলে এখানে দেখো এখানে শুধু এক্সাম্পল লেখা আছে রূপনারায়ণ। দেখো তিনটে জিনিস মনে রাখবে ভালো করে। যদি পশ্চিমবঙ্গের রিভার যদি পড়তে চায় না, আগে শুনে নাও তারপর লিখবে। যদি পশ্চিমবঙ্গের রিভার যদি পড়ো তাহলে তিনটে ভাগে আমরা ভাগ করব। এক হচ্ছে যে উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গের 99% নদ নদী যতগুলো আছে না, সবগুলো হচ্ছে যে স্নো ফেড হবে। আচ্ছা, তারপরে দেখো রেইন ফেড রিভার। রেইন ফেড রিভার হচ্ছে রার এরিয়ার রিভার গুলো পাবো আমরা, রার এরিয়া বলতে পারি, তারপরে সাউথ বেঙ্গলও বলতে পারি। আর যদি আমরা সুন্দরবন রিজনে যাই, যেমন এখানে যদি চলে আসি অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, হলদি, কংসাবতী, যতগুলো নদী আছে, দ্বারকেশ্বর, সবগুলোই হচ্ছে যে কি রেইন ফেড হবে, বৃষ্টির জলে পুষ্ট। আর একটা হচ্ছে যে জোয়ার জলে পুষ্ট। ভাই জোয়ার আসছে কোথায়? জোয়ার হচ্ছে যে আমরা দেখতে পাই কোস্টাল এরিয়াতে। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে যে কোস্টাল এরিয়া কোথায় রয়েছে? এক হচ্ছে পূর্ব মেদিনীপুরে রয়েছে, আর এক হচ্ছে যে দক্ষিণ 24 পরগনাতে রয়েছে। তো পূর্ব মেদিনীপুরে হচ্ছে যে অত তো নদী নেই, তাই তারা হচ্ছে যে জোয়ার জলে পুষ্ট হয় না। কিন্তু তুমি যদি চলে যাও মাতলা, তারপরে হচ্ছে যে রায়মঙ্গল, যেগুলো হচ্ছে যে সুন্দরবন রিজনে নদীগুলো আছে, সেগুলো কি হবে? বিদ্যাধরী, সেগুলো হচ্ছে জোয়ার জলে পুষ্ট হবে। তাহলে উত্তরবঙ্গের নদ নদী কি স্নোফেড বা পেরিনিয়াল, বরফ জলে পুষ্ট। আর হচ্ছে যে বৃষ্টি জলে পুষ্ট কোনগুলো? বাকি সাউথ বেঙ্গলের নদীগুলো। আর একটা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনাতে যেটা আছে সুন্দরবন রিজনে, সেগুলো হচ্ছে জোয়ার জলে পুষ্ট হবে। ক্লিয়ার? এবার দেখো, দেখো এখানে এক্সাম্পল রূপনারায়ণ আছে, কাঁসাই আছে, যেটা কংসাবতীকে কাঁসাই বলা হয়, হলদি, সুবর্ণরেখা, দামোদর, ময়ূরাক্ষী and others river originating in the western part of ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর মেইনলি হচ্ছে যে কি রেন ফেড, আর মেইনলি রেন ফেড। তারপরে দেয়ারফর দে ডু নট মেইনটেইন ইকুয়াল ওয়াটার ফ্লো। খুব ভালো কথা, কারণ যেহেতু বৃষ্টি জলের বৃষ্টি যদি হয় তাহলে হচ্ছে ফ্লো ঠিকঠাক মেইনটেইন থাকবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ফ্লো হচ্ছে মেইনটেইন থাকবে না। আচ্ছা, থ্রু আউট দ্য ইয়ার,
দে ডু নট মেনটেন ইকুয়াল ওয়াটার ফ্লো থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর হচ্ছে যে সেম ফ্লো থাকবে না, খুব স্বাভাবিক কথা। ভাই সারা বছর বৃষ্টি হচ্ছে না, এখন পশ্চিমবঙ্গের লোকজন, উত্তরবঙ্গের লোকজন হচ্ছে যে হাসছে, আর দক্ষিণবঙ্গের লোকজন হচ্ছে কান্নাকাটি করছে বিকজ অফ রেনফল। চাতক পাখির মতো আমরা তাকিয়ে আছি যে কবে বৃষ্টি হবে, তাহলে আমরা বাঁচবো, তাই না? তারপরে মোস্ট অফ দেম, এর মধ্যে সবগুলো প্রায় নদীগুলো ছোটনাগপুর প্ল্যাটু থেকে উৎপত্তি হয়েছে। মোস্ট অফ দেম অরিজিনেটিং ফ্রম দা ছোটনাগপুর প্ল্যাটু। ছোটনাগপুর প্ল্যাটু থেকেই হচ্ছে যে উৎপত্তি হয়েছে। আমরা ভালো করেই জানি যে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, এই যে নদীগুলো আছে, তারপরে কাঁসাই, রূপনারায়ণ, হলদি, সবগুলো নদী তো একদম ওই ছোটনাগপুর পুরুলিয়ার পাশ দিয়েই আসবে, তাই না? পুরুলিয়া, ওইদিকে হচ্ছে বীরভূম, বর্ধমান। আচ্ছা, এবার এক্সাম্পল, বারকেশ্বর, শিলাই, বানসালাই, তারপর হচ্ছে পাগলা, ব্রাহ্মণী, বক্রেশ্বর, অজয়, পিয়ালি, রায়মঙ্গলটা যে আছে, এই রায়মঙ্গল কিন্তু হচ্ছে যে মনে রাখতে হবে তোমাকে রেন ফেড রিভার। আর একটা হচ্ছে যে আমাদের মালদাতে পাবো হচ্ছে কালিন্দ্রি রিভার, ঠিক আছে? আর হচ্ছে যে গোসাবা আছে, এটসেট্রা। আচ্ছা, এক সেকেন্ড একটু দেখে নি। টাইডাল রিভার এখানে আছে, দেখো গোসাবা আছে এখানে। তাহলে মনে রাখবে এক্সেপশন দুটো পাচ্ছি আমরা। কি পাচ্ছি? গোসাবা আর হচ্ছে রায়মঙ্গল। এটা কিন্তু সুন্দরবন রিজনেরই রিভার। গোসাবা আর হচ্ছে রায়মঙ্গলটা হচ্ছে যে কি এক্সেপশনাল, যে কি আছে রেন ফেড রিভার আছে। তার মানে এখান থেকে কি বুঝলাম? যে রায়মঙ্গল আর যে গোসাবা নদীটা আছে একদম কোস্টাল এরিয়াতে নেই, একটু উপরের দিকে আছে, তাই এটা হচ্ছে যে জোয়ার জলে পুষ্ট না। ক্লিয়ার? অনলাইন বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে রেন ফেড রিভার বুঝে গেছি। এবার হচ্ছে যে চলে যাচ্ছি আমরা কোথায়? টাইডাল রিভারে। টাইডাল রিভার দেখো এবার, টাইডাল রিভার। তার আগে জানতে হবে আমাদের টাইড কি জিনিস। এটা আমি আগেও বলেছিলাম, কিন্তু আজকেও আবার বলছি, হ্যাঁ? আমি বলেছিলাম তোমাদের, আবার বলছি, দেখো টাইড, এই যে টাইড আছে না, টাইড, এই টাইড হচ্ছে দুটো ফোর্সের উপরে নির্ভরশীল। কি? একটা হচ্ছে যে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, মনে আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিফিউগাল ফোর্স। কিরকম স্যার? দেখো, এই ধরো এই তিনটে ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, এটা হচ্ছে সান, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে মুন, ঠিক আছে? সান কি করছে? পৃথিবীর ওপরে না গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে। কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স।
ঠিক আছে? এবার আমরা ভালো করে জানি আমাদের পৃথিবীতে প্রায় 70% কি আছে? স্যার জল আছে। আর 30% কি আছে? স্যার ল্যান্ড আছে। ক্লিয়ার? ঠিক আছে? এবার দেখো ভালো করে, ঠিক এই পাশের যে জলগুলো আছে না, এই পাশের যে জলগুলো আছে কি হবে? স্যার সূর্য যখন গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে না, মানে নিজের দিকে কি করছে? টানছে। তখন এই জলগুলো কি হবে? লাফিয়ে, লাফিয়ে এদিকে চলে আসবে না? আসবে কি আসবে না? 100% আসবে। এইবার পৃথিবী কি করবে? পৃথিবী নিজের পজিশনটাকে বজায় রাখার চেষ্টা করবে। যে টানবে সে চলে যার তার দিকে চলে যাবে, এটা তো হতে পারে না। সবাই তো শাগনিক না, তাই না? এবার দেখো পৃথিবী কি করবে? নিজের পজিশনটাকে বজায় রাখার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে? যখন সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করবে না, তো যে জলগুলো হচ্ছে উপচে এদিকে চলে এসেছিল, এই জলগুলো আবার নিচের দিকে নেমে যাবে না? নামবে কি নামবে না? তো যখন জলগুলো আসছিল তখন সেটা হাই টাইড হচ্ছিল, আর যখন নিচের দিকে চলে গেল সেটা হচ্ছে লো টাইড। ক্লিয়ার? এবার দেখো মুন। মুনও কি করবে? যে পৃথিবীর ওপরে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে। পৃথিবীর উপরে যখন গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে, তখন আমরা কি দেখব? পৃথিবীর এই পাশে যে জলগুলো আছে, সেই জলগুলো উপচে উপচে এদিকে চলে যাবে। আবার পৃথিবী নিজের পজিশনটাকে বজায় রাখার চেষ্টা করবে। কি করবে? পৃথিবী হচ্ছে যে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যার নাম হচ্ছে কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। তো যখন হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই করবে, তখন এই যে জলগুলো উপচে চলে যাচ্ছিল, এটা আবার ব্যাক করে কোন দিকে আসবে? পৃথিবীর দিকে চলে আসবে। তো এটাকেই আমরা কি বলছি? স্যার টাইড। কি বললাম বুঝতে পেরেছো? এবার ধরো ঠিক এইটা হচ্ছে যে বে অফ বেঙ্গল। এইটা হচ্ছে কি? বে অফ বেঙ্গল। এটা যদি বে অফ বেঙ্গল হয়, তাহলে ধরে নাও এই পাশ দিয়ে হচ্ছে যে একটা নদী আসছে। ঠিক আছে? এই নদীটা, এই নদী আসছে। তো যখন হচ্ছে যে টাইড আসছে না বে অফ বেঙ্গলে, তখন হচ্ছে যে এই নদীতে জল পৌঁছে দিচ্ছে কি দিচ্ছে না? তার নদীতে জলও পৌঁছে দেবে এদিক দিয়ে। তাই এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি টাইডাল রিভার। কি বললাম বুঝেছো? এটাকে তাই কি বলছি আমরা? টাইডাল। বুঝেছো? অনলাইন বুঝেছো সবাই? যদি বুঝে যাও তাহলে বলো। হ্যাঁ স্যার। চলো স্যার বুঝুন। এগোবো। স্নো ফেড, রেন ফেড, টাইডাল। তাহলে এবার হচ্ছে যে আমরা চলে আসছি কি? রিভার্স সাচ অ্যাজ সপ্তমুখী, মাতলা, হাড়িভাঙ্গা, ঠাকুরান অ্যান্ড বিদ্যাধরী। এইটা খুব ইম্পর্টেন্ট। এই বিদ্যাধরীর পরীক্ষায় আসে, আর এই মাতলাটা আসে। আর nourished by the tidal waters of the Bay of Bengal। একটু আগে বললাম বে অফ বেঙ্গল, ছবি এঁকেও দেখিয়েছি। বে অফ বেঙ্গল থেকে যখন টাইড আসবে, তখন হচ্ছে নদীতে যদি জল গিয়ে পড়ে, তাহলে সেটা হয়ে যাবে কি? টাইডাল রিভার। কি কি নাম? আবার বলছি, সপ্তমুখী, মাতলা, হাড়িভাঙা, ঠাকুরান, বিদ্যাধরী, তারপরে হচ্ছে যে এই সবগুলো হচ্ছে যে কি? টাইডাল রিভার। দেয়ারফর দেয়ার ওয়াটার ইজ স্যালাইন। এই কারণেই হচ্ছে যে এই নদীগুলোর যে জল হয় সেটা লবণাক্ত হয়। কারণ ওই যে বে অফ বেঙ্গলে কি আছে? লনটা লবণ রয়েছে, লবণাক্ত রয়েছে। তো ওই জল যদি হচ্ছে যে নদীতে গিয়ে পড়ে, তাহলে নদীর জলটাও কি হয়ে যাবে? খুব সহজ কথা স্যার, লবণাক্ত হয়ে যাবে।
boats can navigated these rivers during high tide. These southern rivers are greatly influenced by the tidal river. ঠিক আছে, অনলাইন বুঝেছো? সবাই বুঝেছো? তাহলে আমরা টাইডাল রিভারটা এবার বুঝে গেছি। এরপরে দেখবো আমরা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ ফ্লো। ক্লাসিফিকেশন কি দেখবো? অ্যাকর্ডিং টু অরিজিন অ্যান্ড নেচার অফ ফ্লো। এতক্ষণ দেখলাম কি আমরা যে উত্তরবঙ্গের নদী হচ্ছে যে স্নোফেড পেরেনিয়াল রিভার, তারপরে হচ্ছে যে দক্ষিণবঙ্গের সুন্দরবনের রিজিয়নে সেটা হয়ে গেল কি টাইডাল রিভার, আর একটা হচ্ছে যে সাউথ বেঙ্গলে যতগুলো নদী আছে ম্যাক্সিমাম রিভার কি হয়ে গেল রেইনফেড রিভার। ক্লিয়ার? এবার আমরা চলে আসব রিভার্স অফ নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কোন কোন নদী আছে? এক তো দেখলাম মহানন্দা, তিস্তা, তোর্ষা, জলঢাকা, সংকোচ, কালজানি অ্যান্ড রাইডাক আর দ্য ইম্পর্টেন্ট রিভার অফ important Raidak are the important river of North Bengal. These rivers are fed by Himalayan snow melt. একটু আগেই বললাম। তারপর দেখো গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ ইন সেন্ট্রাল বেঙ্গল। মধ্য বেঙ্গলের কথা বলছে, ইছামতি আছে, চুন্নি আছে, জলঙ্গি আছে, মাথাভাঙা আছে, আর ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ রয়েছে। তারপরে 3 নম্বর প্ল্যাটু রিভার আছে। দেখো প্ল্যাটু রিজিয়নের রিভার দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কোপাই, কংসাবতী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, শিলাবতী, হলদি আর ইম্পর্টেন্ট রিভার। দিস আর মেনলি রেন ফেড রিভার। একটু আগে বললাম এগুলো হচ্ছে যে মেনলি কি রেন ফেড মানে বৃষ্টি জলে পুষ্ট। 4 নম্বর রিভার্স অফ দ্য সুন্দরবন ইন সাউদার্ন বেঙ্গল কি আছে? ঠাকুরান, মাতলা, গোসাবা, বিদ্যাধরী আর নোটেবল রিভার্স of the southern region. These are tidal river. একটু আগেই বললাম এগুলো হচ্ছে যে কি টাইডাল রিভার। শুধু জাস্ট দুটো কি আছে এক্সেপশন রয়েছে। কি বলেছিলাম? গোসাবা আর হচ্ছে রায়মঙ্গল। এখানে লেখাও নেই গোসাবা আছে, আছে এখানে গোসাবা আছে কিন্তু রায়মঙ্গলটাও নেই। রায়মঙ্গলও আছে এখানে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আমরা চলে যাব একটা একটা করে পড়বো এবার। হ্যাঁ, এই হচ্ছে যে এবার নদীগুলো আগে মনে রাখতে হবে, নদীগুলোর নাম মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন এখানে দেখবো ফার্স্ট একটা নদী যার নাম সংকোচ, আমার কথা মনে রাখলেই হবে। হ্যাঁ, তারপর রাইডাক আমার কথা মনে রাখলেই হবে, সারনেমও রায় আমার। আচ্ছা, তারপরে হচ্ছে যে কালজানি, তারপরে হচ্ছে তোরসা, তারপরে হচ্ছে যে জলঢাকা, তিস্তা। কি বললাম? সংকোচ, রায়ডাক, কালজানি, তোরসা, জলঢাকা, তিস্তা। কি বললাম বুঝেছো? সংকোচ, রায়ডাক, কালজানি, তোরসা, জলঢাকা আর তিস্তা। আর এই পাশে দুটো নদী আছে, একটা হচ্ছে যে মেচি, একটা হচ্ছে যে কি মেচি বর্ডার লাইন বরাবর আসবে, আর এই যে নদীটা আছে এইটা হচ্ছে যে কি মহানন্দা। দেখতে পাচ্ছ কোথায় গিয়ে মিট করছে? এইটা কি তাহলে স্যার? এইটাই তো হচ্ছে যে ভাই গঙ্গা। বুঝেছো? এবার দেখো ছবিটা একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো
দেখো এবার তোমাদের একটা নদী পড়িয়েছিলাম, নাম বলেছিলাম ব্রহ্মপুত্র। নাম বলেছিলাম কি? ব্রহ্মপুত্র। জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, হ্যাঁ। ব্রহ্মপুত্র বলেছিলাম, এর সোর্স কি বলেছিলাম? এর সোর্স হচ্ছে কি? এর সোর্স হচ্ছে মানসরোবর লেক। কি বলেছিলাম? মানসরোবর লেক নেয়ার চেমাইংডুং। চেমাইউন ডুং গ্লেসিয়ার ইন কৈলাস রেঞ্জ। কি রেঞ্জ? আর এর লেন্থ কত বলেছিলাম? লেন্থ বলেছিলাম ২৯০০ কিলোমিটার, যার মধ্যে ইন্ডিয়ায় কত কিলোমিটার বলেছিলাম? ৯১৬ কিলোমিটার। মনে আছে? এই ব্রহ্মপুত্র রিভারকে তিনটে জায়গায় তিন রকম নাম দিয়েছিলাম। কি কি? তিব্বতে বলা হতো কি? সাংপো। চায়নাতে বলা হতো ইয়ারলিং জাংপো। আর যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করতো তখন নাম হয়ে যেত কি? ডিহাং। এবার ভালো করে বোঝো। ঠিক ধরে নাও এইখানে হচ্ছে যে টোটাল তিনটে জিনিস পাবো। টোটাল তিনটে জিনিস পাবো। আর এই তিনটে জিনিসই হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে পড়ে, যেই রেঞ্জের নাম হচ্ছে কি? কৈলাস রেঞ্জ। এটা আছে কোথায়? এটা হচ্ছে তিবেতে রয়েছে। ঠিক আছে, যার নাম হচ্ছে কি? কৈলাস রেঞ্জ, তিবেতে রয়েছে। তো ঠিক এখান থেকে টোটাল তিনটে নদী উৎপত্তি হবে। এখান থেকে টোটাল তিনটে নদী উৎপত্তি হবে। এখান থেকে চেমাইংডুং গ্লেসিয়ার থেকে একটা নদী উৎপত্তি হচ্ছে, চলে যাচ্ছে আরব সাগরে গিয়ে পড়বে, সিন্ধু বা ইন্ডাস। মানসরোবর লেক থেকে একটা নদী উৎপত্তি হচ্ছে, এটাই হচ্ছে যে কি? ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে, আর এখান থেকে আরেকটা নদী উৎপত্তি হয়, যার নাম হচ্ছে কি? সুতলেজ রিভার। আবার বলছি, ভালো করে দেখো। এই নদীটার নাম কি বললাম? উপরের যে নদী ইন্ডাস, এই নদীর নাম বললাম হচ্ছে ইন্ডাস। এটা হচ্ছে ইন্ডাস। এই নদীর নাম কি? সুতলেজ। কোথা থেকে উৎপত্তি হয়? রাক্ষসতাল লেক থেকে। আর এই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র। তো একটু আগেই বললাম এখানে যে উৎপত্তি হয়েছে তখন কি নাম ছিল? সাংপো। মানে তিব্বতে সাংপো ছিল, তাই তো? আর ঠিক এখানে যখন চায়নাতে আসবে তখন এই নদীর নাম কি হয়ে যাবে? চায়নাতে এই নদীর নাম হয়ে যাবে ইয়ারলি জাংপো। আর ঠিক এখানে যখন প্রবেশ করবে অরুণাচল প্রদেশে তখন এই নদীর নাম হয়ে যাবে কি? ডিহাং। ঠিক আছে, That- এবার দেখো আরেকটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখো, এখানে নাম হলো কি? ডিহাং। একটা নাম হচ্ছে ডিবাং, আর একটা নাম হচ্ছে লোহিত। পড়াশোনা তো করো না। লোহিত। এই দুটো হচ্ছে
ট্রিবিউটারি, কার ট্রিবিউটারি? এটা হচ্ছে ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। লেফট না রাইট? লেফট ট্রিবিউটারি। যখনই হচ্ছে বাঁ দিক থেকে এই দুটো নদী জয়েন করবে কোথায়? আসামের হচ্ছে পাসিঘাটে। কোথায়? আসামের হচ্ছে পাসিঘাট। দুটো নদী ধরে নাও। আসামের পাসিঘাটে লোহিত আর হচ্ছে যে কার? দিবাং। এই দুটো নদী যখন যুক্ত হবে আসামের পাসিঘাটে, তখন এই নদীর নাম হয়ে যাবে কি? এইবার এই নদীর নাম হলো ব্রহ্মপুত্র। আবার যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন এর নাম হয়ে যায় কি? যমুনা। আবার এই যমুনা নদী গঙ্গার পদ্মার সঙ্গে মিট করবে একটু এগিয়ে গিয়ে, মানে ধরো এদিক থেকে হচ্ছে যে কে আসবে? এদিক থেকে ধরো গঙ্গা আসছে, এদিক থেকে কে আসছে? যমুনা। গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন কি হয়ে যায়? স্যার পদ্মা হয়ে যায়। তাহলে এটা হয়ে গেছে কি এখন? পদ্মা। আর এটা হচ্ছে যমুনা। দুটো মিলে গিয়ে কি হয়ে গেল? মেঘনা। দুটো মিলে কি হয়ে গেল? মেঘনা। আর মেঘনা নাম নিয়ে তারপরে হচ্ছে যে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে যাবে। কি বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এইবার দেখো, এবার আমরা এতক্ষণ ধরে কি পড়ছিলাম? ওয়েস্ট বেঙ্গল রিভার। তো এটা করার কি দরকার ছিল স্যার এতক্ষণ ধরে? দরকার ছিল বলেই করেছি ভাই। দেখো এবার ঠিক এখানে ওয়েস্ট বেঙ্গল আছে না? এখানেই ঠিক ওই ওয়েস্ট বেঙ্গল পাবো। এই ভুটান থেকে এই ম্যাক্সিমাম রিভার, সংকোচ ভুটান থেকে আসবে, রাইডাক ভুটান থেকেই আসবে, কালজানি কোথা থেকে আসবে? ভুটান থেকেই আসবে। তারপরে হচ্ছে যে তোরসা, এই ভুটান আর তিব্বতের বর্ডার লাইন থেকে আসবে। জল ঢাকা, এও হচ্ছে যে ওখান থেকেই আসবে। আর আরেকটা হচ্ছে যে তিস্তা, কোথা থেকে আসবে? সিকিম থেকে আসবে। আর এই নদীগুলো না, সবগুলো নদী এসে মিট করবে কোথায় জানো? সবগুলো নদী হচ্ছে মিট করবে কোথায়? সব এখান থেকে আসবে, সবগুলো এসে হচ্ছে যে ফাইনালি গিয়ে মিট করবে কার সঙ্গে? ব্রহ্মপুত্রের সঙ্গে। কিন্তু হচ্ছে যে হয় ব্রহ্মপুত্র বলবো আর না হয় যমুনা বলবো। কারণ এই নদীগুলো না সবগুলো কোথায় গিয়ে মিট করবে? বাংলাদেশে গিয়ে মিট করবে। তাই কোথায় গিয়ে মিট করছে? সংকোচ, কালজানি, রায়ডাক সবগুলো হচ্ছে যে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে গিয়ে মিট করবে। আর ঠিক এই পাশে দুটো নদী আছে, মহানদী আর হচ্ছে মেচি, সরি মহানন্দা আর হচ্ছে মেচি। এই দুটো নদী যে আছে, এই দুটো নদী, মহানন্দাটা হচ্ছে যে মিট করবে পদ্মার সঙ্গে, আর মেচি আবার হচ্ছে কার সঙ্গে মিট করবে? মহানন্দার সঙ্গে। তার মানে এই দুটো নদী ফাইনালি গঙ্গাতে আসছে, পদ্মাতে আসছে। আর এই পাঁচটা নদী সবগুলোতে হচ্ছে যে যমুনাতে গিয়ে মিট করবে। তো ব্রহ্মপুত্র যদি কোথাও লেখা থাকে তাহলেও বুঝে যাবে এটা যমুনার কথাই বলছে, আর যমুনা যদি লেখা থাকে তাহলেও বুঝে যাবে যে এটা যমুনার কথাই আমরা বলছি। কি অনলাইন বুঝেছো? এগোবো এবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা চলে আসছি কোথায়? সংকোচে চলে আসছি, মানে আমি। ঠিক আছে, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, সংকোচ, রিভার অফ নর্থ বেঙ্গল। ফার্স্ট কি আছে? সংকোচ রিভার। যদি স্পেসিফিক জায়গা মনে না রাখতে পারো, শুধু ভুটান মনে রাখবে তাহলেই হবে। অরিজিন দেখো এবার, দ্য সংকোচ রিভার অরিজিনেটস অ্যাট ফাছু। ভুটানের নাম বুঝতেই পারছো, ফ্রম
দ্য গ্যাংছেনটা, ভুটানি নাম কিন্তু, আবার বললাম কি নাম, গ্যাংছেনটা পিক। এর উচ্চতা কত? ৬,৭৯৪ মিটার, ঠিক আছে, অফ দ্য পুনাখা মাউন্টেন রেঞ্জ অন দ্য নর্থ ওয়েস্টার্ন বর্ডার অফ ভুটান। বুঝেছ? আলটিমেট কোথায় এসে দাঁড়াচ্ছ? ভুটানে। তো মনে যদি তোমার এইগুলো নাও রাখতে পারো না, শুধু এটা মনে রাখবে যে সংকোচ নদী উৎপত্তি হচ্ছে ভুটান থেকে, ঠিক আছে? তার মানে এই সংকোচ যে নদীটা আছে, এই সংকোচ নদী হচ্ছে যে ভুটান থেকে উৎপত্তি হয়েছে। এবার এই ভুটান থেকে উৎপত্তি তো হয়েছে, খুব ভালো কথা, কিন্তু এ যাবে কোথায় কোথায়? এরপরেই হচ্ছে যে আমরা দেখবো কি এর প্রবাহ বা ফ্লো বা কোর্স কোথায় কোথায় গেছে, তাই দেখো এবার কোর্স। The river flow along the boundary of West Bengal and Assam and enter কোচবিহার ডিস্ট্রিক্ট। এই লাইনটা হচ্ছে যে কতটা ইম্পর্টেন্ট ভাবো এবার, যে এই যে সংকোচ যে রিভারটা আছে না, অ্যাকচুয়ালি সংকোচ, বাট আমি বলে দিচ্ছি সংকোচ, হ্যাঁ, এই সংকোচ যে রিভারটা রয়েছে, এই রিভার হচ্ছে যে কোথা থেকে আসছে? ভুটান থেকে। ভুটান থেকে আসার পরে ওয়েস্ট বেঙ্গল এবং আসামের বর্ডার লাইনে আছে, তারপরে কোচবিহারে যাচ্ছে। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে আসাম আর ওয়েস্ট বেঙ্গলকে আলাদা করছে কে? এই সংকোচ। এই লাইন থেকে তো এটাই বোঝা যাচ্ছে রে ভাই, ওয়েস্ট বেঙ্গল আর আসামকে আলাদা করছে কে? এই সংকোচ রিভার। তারপরে প্রবেশ করলো কোথায়? কোচবিহারে। ইট জয়েন্টস, ভালো করে দেখো, ইট জয়েন্টস রাইডাক টু, রাইডাক টু। স্যার একটু আগে রাইডাক জানলাম, আবার রাইডাক টু কি? তো মনে রাখবে যে এই যে রাইডাক আছে না, রাইডাক নদীটা, রাইডাকের হচ্ছে যে দুটো ট্রিবিউটারি আছে, একটা হচ্ছে যে রাইডাক 1 আর একটা হচ্ছে রাইডাক 2। ট্রিবিউটারি নয়, ডিস্ট্রিবিউটারি, শাখা নদী রয়েছে। কি বললাম? যে রাইডাক যে নদীটা আছে তার হচ্ছে যে দুটো ডিস্ট্রিবিউটারি রয়েছে, দ্যাট মিনস শাখা নদী রয়েছে, একটা হচ্ছে রাইডাক 1 আর একটা হচ্ছে যে রাইডাক 2। তার মানে এই সংকোচ নদী হচ্ছে যে কোথায় গিয়ে মিট করছে? ইট জয়েন্টস রাইডাক 2, দ্যাট মিনস রাইডাকের হচ্ছে যে সেকেন্ড ডিস্ট্রিবিউটারি, এন্ড দ্য কম্বাইন্ড স্ট্রিম ইজ নোন অ্যাজ, মানে সংকোচ আর হচ্ছে যে রাইডাক যখনই মিলিত হয়ে গেল, তার কম্বাইন যে স্ট্রিমটা আছে সেটা হয়ে গেল কি? গঙ্গাধর ও বড় গদাধর। গঙ্গাধর ও বড় গদাধর। পরের পয়েন্ট, লেটার ইট জয়েন দ্য কালজানি রিভার। তারপরে বুঝতে পারছো, গদাধর যখন হয়েছে বা গঙ্গাধর যখন হলো, এ ওখানেই থেমে নেই, এ হচ্ছে আবার কালজানি নদীতে গিয়ে মিট করবে, and finally merge with the ব্রহ্মপুত্র রিভার নিয়ার আসাম বাংলাদেশ বর্ডার। বুঝতে পারছো? তার মানে হচ্ছে যে আসাম আর হচ্ছে বাংলাদেশের বর্ডারে গেছে, তারপরে গিয়ে বাংলাদেশ ব্রহ্মপুত্র নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়ে গেছে। ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার? এবার দেখো আদার ফিচার, যেটা আমি বললাম ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি তৈরি করে কে? সংকোচ। forms the boundary between West Bengal and Bhutan. Yes sir, ওয়েস্ট বেঙ্গল আর ভুটান, কারণ ভুটান থেকে উৎপত্তি হয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে যে ভুটানের বাউন্ডারিও তৈরি করে। আর এটা হচ্ছে যে ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। এইটাও হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। কি বললাম বুঝেছো? হ্যাঁ কি না? তাহলে হচ্ছে যে কি, যে সংকোচ যে নদীটা আছে, তাহলে সংকোচ নদী হচ্ছে যে প্রথমে কি বললাম, ওয়েস্ট বেঙ্গল আসামের বর্ডার লাইন তৈরি করে, তারপরে কি বললাম যে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে ভুটানের বর্ডার লাইন তৈরি করে,
এবং সঙ্গে কি বললাম, এটা হচ্ছে যে পূর্বতম নদী, ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল হুইচ ইজ সংকোচ রিভার। চলো নেক্সট নেক্সট রিভারে চলে যাচ্ছে। এবার এবার চলে যাচ্ছে কি রাইডাক রিভার। আমার সার নেমে চলে এসছে এবার, ঠিক আছে। রাইডাক রিভার এটাই হচ্ছে ওল্ডেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল। এই নদীটা হচ্ছে যে একদম পুরনো উত্তরবঙ্গের। আচ্ছা এবার দেখো এর অরিজিন কোথা থেকে উৎপত্তি হয়েছে। দ্য রাইডাক রিভার অরিজিনেটস ফ্রম দা, কি বলছে, চমল হরি পিক অ্যান্ড সরি অ্যাট অ্যান এলিভেশন অফ ৭,৩১৪। এই পরীক্ষায় কোনোদিন জিজ্ঞেস করবে না, দেওয়ার কাজ শুধু দিয়েছি। হ্যাঁ, যেটা পড়তে হবে না বলেই দিচ্ছি আমি। অন দা তিব্বত ভুটান বর্ডার, এইটা হচ্ছে যে আসল জিনিস। এই লাইনের মধ্যে হচ্ছে যে দুটো জিনিস আছে আসল। কি কি স্যার? এক হচ্ছে যে কি বললাম যে স্যার রাইডাক রিভারের হচ্ছে অরিজিন কি, এক হচ্ছে যে চমল হরি পিক, আর এই আছে কোথায়, তিব্বত আর হচ্ছে যে ভুটানের বর্ডার লাইন। ঠিক আছে, তিব্বত আর হচ্ছে ভুটানের বর্ডার লাইনের কোর্স কোনটা দিয়ে গেছে, ইট ফ্লো থ্রু ভুটান অ্যাজ ওয়াংচু and the entire জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে হচ্ছে যে ভুটান থেকে আসবে জলপাইগুড়িতে প্রবেশ করবে। তারপরে দেখো দ্য ওয়েস্টার্ন ব্রাঞ্চ ইজ কল্ড, কি বলছে, আমার কি চোখ গেছে নাকি, দ্য ওয়েস্টার্ন ব্রাঞ্চ ইজ কল্ড রাইডাক ওয়ান। এইবার দেখো এটা হচ্ছে রাইডাক রিভার। রাইডাক রিভারের ওয়েস্টার্ন পার্ট কোনটা স্যার? এটা, আর এটা ইস্টার্ন পার্ট। ইস্টার্ন পার্ট যে আছে এখানে দুটো নদী বললাম, এটা রাইডাক রিভার। তাহলে দেখো এখানে লেখা আছে ওয়েস্টার্ন ব্রাঞ্চ, সেটা হচ্ছে যে রাইডাক ওয়ান। এটা হচ্ছে তার মানে কি রাইডাক ওয়ান, আর এটা হচ্ছে যে কি রাইডাক টু। ক্লিয়ার? রাইডাক ওয়ান আর হচ্ছে রাইডাক টু। দেখো ইস্টার্ন ব্রাঞ্চ ইজ কল্ড রাইডাক টু। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার নেক্সট কি আছে, রাইডাক টু জয়েন্ট উইথ সংকোচ নেয়ার রামপুরহাট। রামপুরহাট বীরভূম ধরবে না কিন্তু, হ্যাঁ। রাইডাক টু যে আছে, একটু আগে বললাম না যে সংকোচ নদী হচ্ছে যে রাইডাক টুতে গিয়ে যুক্ত হবে। তারপরে হচ্ছে যে কি হবে, বড় গাদাধর হয়েছিল, তারপরে কালজানিতে গেছিল। তো আমরা কি বলছি, রাইডাক পড়ছি না? তাহলে রাইডাক টু জয়েন্ট উইথ সংকোচ রিভার নিয়ার রামপুরহাট অ্যান্ড সাহেবগঞ্জ ইন কোচবিহার ডিস্ট্রিক্ট। যদি রামপুরহাট আর হচ্ছে সাহেবগঞ্জ যদি মনে না রাখতে পারো, কোনো দরকার নেই, শুধু মনে রাখো কোচবিহার ডিস্ট্রিক্ট। ঠিক আছে। ট্রিবিউটারি, ট্রিবিউটারি হচ্ছে যে দীপা রিভার। দীপা হচ্ছে যে এর ট্রিবিউটারি। আদার্স ফিচার্স কি আছে স্যার? নোন অ্যাজ ওয়াংচু ইন ভুটান। আচ্ছা, খুব ভালো কথা, অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে যে এই যে রাইডাক রিভার আছে না, এই রাইডাক রিভার ভুটানে কি নামে ডাকা হয় স্যার? ওয়াংচু নামে ডাকা হয়। ওয়াংচু, ওয়াং, বুঝতেই পারছো, ভুটানি নাম। আচ্ছা, নোন অ্যাজ দা দুধ কুমার ইন বাংলাদেশ। তার মানে রাইডাক রিভারকে আবার কি বলছে স্যার? বাংলাদেশে কি বলছে স্যার? বাংলাদেশে আবার দুধ কুমার বলছে। দুধ কুমার, দুধ কুমারী, সরি, দুধ কুমারী। ঠিক আছে, রাইডাক হলো। তাহলে রাইডাক কমপ্লিট। পরের লাইন দেখো। এবার চলে আসছে কি কালজানি। কালজানি কি বলছে? কালজানি অরিজিন, কালজানি রিভার ইজ ফর্মড
বাই দ্য কনফ্লুয়েন্স অফ আলাইপুরি অর ডিমা। খুব 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 ইম্পর্টেন্ট এই লাইন। এই লাইনটা হচ্ছে যে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে যে ভাই দুটো হচ্ছে নদীর স্ট্রিম আছে, একটা কি স্যার আলাইপুরি, এক হচ্ছে আলাইপুরি আর একটা হচ্ছে ডিমা। এই দুটো নদীর যে স্ট্রিম আছে না, এগিয়ে মিট করবে আর নাম হয়ে যাবে কি কাল জানি। ক্লিয়ার? তাহলে দেখো কি বললাম, দ্য কালজানি রিভার ইজ ফর্মড বাই দ্য কনফ্লুয়েন্স অফ আলাইপুরি আর হচ্ছে যে ডিমা রিভার নিয়ার বক্সার ডুয়ার্স ইন ভুটান হিলস। আমি বললাম না যে আলটিমেট আসবে কোথা থেকে? ও ভুটান থেকেই আসবে। ভুটান তিব্বত, ভুটান তিব্বত, ভুটান তিব্বত। কোর্স কোথায় কোথায় যাচ্ছে দেখো, এই আলিপুর দুয়ারে প্রবেশ করলো অ্যান্ড কোচবিহার ডিস্ট্রিক্টে যাচ্ছে অ্যান্ড লেটার পরবর্তীতে এন্টার বাংলাদেশ, বাংলাদেশে যাবে হোয়ার ইট জয়েন্ট দ্য সংকোচ অ্যান্ড ফাইনালি ব্রহ্মপুত্র। তার মানে হচ্ছে যে এই যে সংকোচ আছে না, রাইডাক আছে হচ্ছে কালজানি, এই তিনটে হচ্ছে একে অপরের সঙ্গে মিলে গিয়ে ফাইনালি ব্রহ্মপুত্রে গিয়ে মিট করবে। বুঝেছো সাগ্নিক? মনে থাকবে তো কি বললাম? একদম এই তিনটে নদী আমার সাথে মিলিত। তোমার থেকে একটু আমি হচ্ছে যে কালো, তাই না? তাহলে কালো থেকে কাল জানি, আমার নাম সংকোচ, তার নেম হচ্ছে কি রাইডার, আর হচ্ছে যে আমি একটু ব্ল্যাক যদি হয় তাহলে এটা কাল জানি। হ্যাঁ কি না? তাহলে এই তিনটে নদী হচ্ছে যে আমার সাথে মিলিত। সংকোচ, আমার সার নেম রাইডার, আমি একটু ব্ল্যাক, কাল। মনে থাকবে? এই তিনটে নদী হচ্ছে যে একে অপরের সঙ্গে মিলিত হবে, কারণ লোকটা তো আমি রে ভাই। হ্যাঁ, একটু দেরিতে করে যাব, কিন্তু যাব তো অবশ্যই রে ভাই, কিন্তু আমি লোকটা তো একটাই আমি, তাই না? সংকোচ রায়। কি বুঝেছো? হ্যাঁ, টিপসের কোনো ব্যাপার নেই, পড়ো তাহলেই মনে থাকবে। হ্যাঁ, টিপস দিয়ে কিছু হয় না। হোয়েন ইটস দ্য জয়েন্ট সংকোচ অ্যান্ড ফাইনালি ব্রহ্মপুত্র রিভার। ট্রিবিউটারি দেখো, গদাধর, নেনাই, এই দুটো হচ্ছে যে কি কার ট্রিবিউটারি? কাল জানি। নেক্সট, এবার চলে আসছি তোরসা রিভার। কোন নদী? তোরসা রিভার। এবার হচ্ছে যে এই তিনটে হচ্ছে যে একটু আলাদা হবে। হ্যাঁ, এবার তোরসা, তোরসা, জলঢাকা আর হচ্ছে তিস্তা, এই তিনটে নদী দেখো। অরিজিন হচ্ছে কোথা থেকে? স্যার তোরসা রিভার অরিজিনেটস ইন দা চুম্বি ভ্যালি অন দা তিব্বত আর হচ্ছে ভুটান। ভুটান এইটা কিন্তু মনে রাখতে হবে। এক হচ্ছে চুম্বি ভ্যালি থেকে উৎপত্তি হয়েছে। দেখি আছে কিনা কোথাও। কোথায় ছিল? এই ছবিটা দেখো, এই ছবিটা যদি আমরা দেখি না একটু ভালো করে, আচ্ছা এখানেই করে দিচ্ছি, ছেড়ে দাও এটা। দেখো এইরকম একটা ছবি দেখেছো, দেখেছো কি দেখোনি? এইটা হচ্ছে ভাই নেপাল, এইটা হচ্ছে নেপাল। বাবা, নেপালটা এত পাতলা হয়ে গেল কেন? জেনজি নাকি? নেপাল, এটা হচ্ছে কি ভুটান, এটা হচ্ছে যে ভুটান। হ্যাঁ, আর এর মাঝখানেই হচ্ছে কি চুম্বি ভ্যালি। এটাকে আমরা কি বলছি? চুম্বি ভ্যালি। তার মানে এই চুম্বি ভ্যালি থেকে
এই নদীটার উৎপত্তি হচ্ছে, তার নাম তোর্ষা। ঠিক আছে, এমনও প্রশ্ন জিজ্ঞেস করে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রি ডাজ নট টাচ উইথ চুম্বি ভ্যালি। যদি বলে এর মধ্যে কোন দেশটা হচ্ছে চুম্বি ভ্যালির সঙ্গে টাচ করে নেই, তাহলে ভাই নেপালকে টাচ করতে দেয় না, মাঝখানে বর্ডার লাইন হয়ে দাঁড়িয়ে আছে কে? ঠিক আছে, তাহলে দেখো এবার কোথায় ছিলাম আমরা? চেঞ্জ হয়ে গেছে। সাত। কালজানিতে ছিলাম না? তোরসা শুরু করেছিলেন। মহানন্দা, এটা মহানন্দা, দুধকুমারী, এই তোর্ষা, তাই তো? তাহলে দেখো এবার কোর্স, উৎস বুঝে গেছো, উৎপত্তি। The river flow southward along the western border of Bhutan and passes, এই যে এইটা হচ্ছে যে আসল নাম, এটা খুব ইম্পর্টেন্ট, ফুয়েন সলিম বা ফুয়েন সলিম, and enter জলপাইগুড়ি, জলপাইগুড়িতে প্রবেশ করলো, ডিস্ট্রিক্ট নেয়ার দা সাধুরাম ভিলেজ, নেয়ার সাধুরাম ভিলেজ। তারপর it then flow through the Madarihad and enter Coachbihar district near Magalhat. It enter Bangladesh and join the Jamuna River Nageshwari in Rangpur district. তাহলে এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে কি, জলপাইগুড়ি অবধি আসছে, এতটুকু মনে রাখবে, কোন ভিলেজ আছে দরকার নেই, হ্যাঁ। তারপরে হচ্ছে যে কোচবিহারে এসছে, এটা মনে রাখবে, হলো। তারপরে হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে রংপুরে গিয়ে যমুনার সঙ্গে মিট করে গেছে। ঠিক আছে, যমুনার সঙ্গে মিট করছে, তার মানে কোন নদী পড়ছিলাম আমরা? তোর্ষা, এইটা পড়ছিলাম। ঠিক, এবার তোর্ষার পরে এবার চলে আসবো, এবার হচ্ছে যে দেখো তোর্ষার ট্রিবিউটারি, দেখো ট্রিবিউটারি হচ্ছে মালাঙ্গি, সুনজাই, এই দুটো মনে রাখবে। আচ্ছা, ডিস্ট্রিবিউটারি চর তোর্ষা আর হচ্ছে যে চিলি তোর্ষা, এর দুটো হচ্ছে যে আবার দুটো ডিস্ট্রিবিউটারি আছে, মানে শাখা নদী আছে। আচ্ছা, নোট করে দেখো, ইন ভুটান দ্য রিভার ইজ নোন অ্যাজ, কার কথা বলছে? তোরসার কথাই বলছে, অ্যাজ আমচু। কি নাম? আমচু নাম। কোথায় এটা? ভুটানে। ভুটানে আবার তোরসা রিভারকে বলা হয় আমচু রিভার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট জলঢাকা রিভার। জলঢাকা রিভারে দেখো অরিজিনেট হচ্ছে কোথা থেকে? এ আবার সেম জায়গা থেকে হবে, কিন্তু এটা হচ্ছে যে একটু স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে। স্পেসিফিক ভাবে কেন মনে রাখতে হবে এই জন্যই বলছি, কারণ সিকিম যে আছে না, সিকিমে হচ্ছে যে একটা লেক আছে যার নাম হচ্ছে বিদাং লেক, দেখতে পাচ্ছ এটা। জলঢাকা রিভার অরিজিনেট অ্যাট অ্যান এলিভেশন অফ, এটা না রাখলেও হবে, 4452 মিটার নেয়ার বিদাং লেক। নেয়ার কোন লেক? বিদাং লেক। এই বিদাং যে লেকটা আছে না, বিদাং লেক, এখান থেকেই হচ্ছে যে এই নদীটার উৎপত্তি হয়েছে। খুব ভালো কথা। এবার দেখো বিদাং লেক আছে কোথায়?
সিকিম। অনেক সময় না বিদাং লেক অপশনে পাবে না, তাহলে অপশনে পাবে কি স্যার? কুপাপ লেক। কি লেক পাবে? কুপাপ লেক। তো হয় হচ্ছে যে কুপাপ পাবে, না হয় হচ্ছে কি পাবে? বিদাং পাবে। কুপাপ এটা আচ্ছা, এটা হচ্ছে কুপাপ, কুপাপ লেক। একটু হচ্ছে এটা অ্যাড করে নেবে, হ্যাঁ? বিদাং লেক অথবা কুপাপ লেক, KUP PUP, KUP কুপাপ লেক। এটা হচ্ছে কোথায় আছে? সিকিমেই রয়েছে। ঠিক আছে? where two small mountain stream, মাউন্টেন নয়, এটা মাউন্টেনিয়াস স্ট্রিম হবে, হ্যাঁ? মাউন্টেনিয়াস স্ট্রিম নেমড হচ্ছে দিচু আর হচ্ছে লিচু। ভেরি গুড। তার মানে হচ্ছে জলঢাকা নদী যে আছে, এক হচ্ছে কি দিচু, দুটো স্ট্রিম পাচ্ছি, একটা হচ্ছে যে দিচু আর একটা হচ্ছে লিচু। এই দুটো স্ট্রিম মিলে কি হচ্ছে? জলঢাকা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? জলঢাকা। তারপরে জলঢাকা নদী কোথায় পড়বে? এ হলো আগে জলঢাকা হয়েছে, খুব ভালো কথা। জলঢাকা হয়ে যাওয়ার পরে রেনফেড এটা ছিল 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা কি দেখো তো? জলঢাকা। তার মানে হচ্ছে যে আমরা কতদূর পড়েছিলাম? জলঢাকার হচ্ছে যে দিচু আর লিচু। এবার হচ্ছে কোর্সটা দেখো। The river flow along the Bhutan Darjeeling border and enter Jalpaiguri district north of, actually Jhalong na Jhulong, Jhulong, and passing through the Nagra, Nagragata, Ramsai and the Amguri. It joined the Boro Torsha and at Durgapur village in কোচবিহার ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাটা যাবে না, এটা কিন্তু সবগুলোই পড়তে হবে। কোর্সটা যে আছে সেটা সবগুলোই পড়তে হবে। কি বললাম? যে এই রিভারটা হচ্ছে যে ভুটানে যাচ্ছে, ভুটান দার্জিলিং, তারপরে প্রবেশ করছে কোথায়? জলপাইগুড়ি জেলাতে, তারপরে হচ্ছে যে নাগরকটা, নাগরাকাটা দিয়ে যাবে, তারপরে হচ্ছে যে রামসাই, আমগুড়ি, আর জয়েন করবে বড়তরসা, কোথায়? অ্যাট দুর্গাপুর ভিলেজ ইন কোচবিহার ডিস্ট্রিক্ট। ট্রিবিউটারি কি? মূর্তি, দুলাং আর হচ্ছে বিন্দু। আর আবার দেখো এই নদীটাকে আবার বিভিন্ন নামে ডাকা হয়। কোন নদী? তোরসাকে। কি নাম? ইন কোচবিহার ডিস্ট্রিক্ট দ্য রিভার ইজ নোন অ্যাজ ডিফারেন্ট নেম সাচ এস সিঙ্গিমারি, তারপর হচ্ছে খানখানা, মুজ নদী, তারপর হচ্ছে যে কি ধারলা। এই যা একটু মনে রাখবে, এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। মানসাইটা, এটা জিজ্ঞেস করে যে মানসাই হচ্ছে যে কোন নদীর নাম। ঠিক আছে? এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। কি বললাম বুঝেছো?
এবার লাস্ট যেটা থাকছে সেটা কি? তিস্তা। তিস্তা লাস্ট হচ্ছে। এবার দেখো, মানে এই পাঁচটার মধ্যে হচ্ছে যে তিস্তা লাস্ট। এটা হয়ে গেল। ঠিক আছে, এবার তিস্তা। তিস্তা রিভার। তিস্তা রিভারের সোর্স হচ্ছে যে জেমু গ্লেসিয়ার। এটা মনে রাখবে, এটা খুব সহজ। জেমু গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়েছে। জেমু গ্লেসিয়ার আছে কোথায়? সিকিমে রয়েছে। কোর্স কি? হ্যাঁ, ও স্যার, কোর্স কি? কোন কোন নদী, কোন কোন পাশ দিয়ে, কার কার উপর দিয়ে যাচ্ছে দেখো। দিস রিভার ডিসেন্ডস ফ্রম দ্য হিলস অ্যাট সেবক। তার মানে এই লাইনেই হচ্ছে যে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে সেবক কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদী। ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্লোজ অলমোস্ট straight southeast into the Bangladesh, where it joined the ব্রহ্মপুত্র near রংপুর। এখানে ব্রহ্মপুত্র না লিখে যমুনা লিখতে পারো। এখানে হচ্ছে যে ব্রহ্মপুত্র না লিখে এই ব্রহ্মপুত্র জায়গাতে তোমরা যমুনা লিখতে পারো। ঠিক আছে, যমুনা। তাহলে রংপুর আসলো। এবার দেখো পরের লাইনটা। পরের লাইনটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। ডিউ টু অ্যানুয়াল ফ্লাড, প্রত্যেক বছর কি করে? বন্যা করায়। দ্য তিস্তা রিভার ইজ অফেন কল্ড দ্য রিভার অফ টেরর। বাংলায় যদি জিজ্ঞেস করে তাহলে বলবে ত্রাসের নদী বলা হয় একে। ত্রাসের নদী বলা। ত্রাসের মানে বুঝতে পারছো যে কি করবে? টেরর, মানে পুরোপুরি ভাসিয়ে দেয়, একদম পুরোপুরি কি করে? ভাসিয়ে দেয়। তাই একে কি বলা হয়? ত্রাসের নদী বলা হয়। কাকে? তিস্তা নদীকে। উৎপত্তি কোথা থেকে? জেমু গ্লেশিয়ার। আচ্ছা, নেক্সট। হুম, লেন্থ আসবে আগে। দেখো এবার এইখানে যতগুলো পয়েন্ট আছে না, খুব ইম্পর্টেন্ট। দেখো লেন্থ 411 কিলোমিটার। লেন্থ 411 কিলোমিটার লিখেছি না। তুমি যদি বই দেখো, বাংলা বই, তাহলে সেই বাংলা বইয়ে দেখবে 309 কিলোমিটার। আবার তুমি যদি গুগল করো না, যদি গুগল করো তাহলে 414 কিলোমিটার দেখতে পাবে। তাহলে ফেসে গেছি। দেখো লেন্থ আর হাইট না বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে। তো আমি যে 411টা নিয়েছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, যেখানে হচ্ছে যে প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছিল যে তিস্তা রিভারের লেন্থ কত? 411 কিলোমিটার। লেন্থ ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 122 কিলোমিটার। তুমি বাংলা বই যদি দেখো তাহলে 121 কিলোমিটার পাবে। ইংলিশে কিন্তু 122 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারে হচ্ছে যে কি ডিফারেন্স রয়েছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে দেখো, ইট ইজ দ্য থার্ড লার্জেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল। স্যার যদি এটা থার্ড লার্জেস্ট হয়, পশ্চিমবঙ্গের যদি তৃতীয় বৃহত্তম নদী কে হয়? তিস্তা হয়, তাহলে স্যার দ্বিতীয় বৃহত্তম কোনটা? দামোদর। আর যদি বলে ফার্স্ট বড়? গঙ্গা। ওই যে হুগলি আর হচ্ছে ভাগীরথীর কথা বলা হচ্ছে। ভাগীরথী হুগলি 520 কিলোমিটার, 230 আর 290 বলেছিলাম, মনে আছে? ওটা পড়াবো আমি এর পরেই। কি বলেছিলাম? যে গঙ্গার যে শাখা নদী রয়েছে তার শাখা নদীর নাম কি? ভাগীরথী হুগলি। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শুরু করে নবদ্বীপ পর্যন্ত নদীয়ার এই নদীটার নাম কি? ভাগীরথী, যার দৈর্ঘ্য হচ্ছে 230 কিলোমিটার। আবার নবদ্বীপ থেকে শুরু করে বে অফ বেঙ্গল পর্যন্ত কি কত? 290 কিলোমিটার, যেটাকে আমরা হুগলি নামে পরিচিত। তাহলে ওটা হচ্ছে যে লার্জেস্ট
বা হচ্ছে যে লংগেস্ট বলতে পারি, সেকেন্ড লংগেস্ট যদি বলি দামোদর, আর থার্ড যদি বলি, তাহলে এই জন্য লিখেছি আমি দেখো থার্ড লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। ট্রিবিউটারিজ দেখো রঙ্গিত, কি নাম? রঙ্গিত। রঙ্গিত রিভার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারি এটা। তারপরে দেখো করলা, কি বলছে? করলা। এবার দেখো ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, যে জলপাইগুড়ি যে আছে না, জলপাইগুড়ি, এই জলপাইগুড়ির সদর দপ্তর কোথায়? কোথায় সদর দপ্তর? স্যার জলপাইগুড়ি। তো জিজ্ঞেস করে যে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তার হচ্ছে করলা। কি তিস্তার করলা? দেখি, এক সেকেন্ড। তোরসা, তিস্তা। ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে মনে রাখবে জলপাইগুড়ি যে জেলাটা আছে তার সাব ডিভিশনাল হেডকোয়ার্টার কি? সাব ডিভিশনাল হেডকোয়ার্টার হচ্ছে জলপাইগুড়ি। আর এই জলপাইগুড়ি কোন কোন নদীর তীরে অবস্থিত? তিস্তার, তিস্তার করলা। আচ্ছা, ডিস্ট্রিবিউটারি হচ্ছে যে বুড়ি তিস্তা। হ্যাঁ, আদার ফিচার্স দেখো, জয়ী সেতু খুব ইম্পর্টেন্ট। জয়ী সেতু ইজ কারেন্টলি দ্য লংগেস্ট রোড ব্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল। কেন স্যার? বিল্ড ওভার দ্য তিস্তা রিভার কোন নদীর তীরে বানানো হয়েছে? তিস্তা নদী। কানেক্ট করছে হলদিবাড়ি আর হচ্ছে যে মেখলিগঞ্জকে। এই দুটো জায়গায় হচ্ছে যে কোথায় আছে? কোচবিহারে রয়েছে। তো হলদিবাড়ি আর হচ্ছে যে মেখলিগঞ্জকে হচ্ছে কানেক্ট করছে কে? জয়ী ব্রিজ বা জয়ী সেতু। আচ্ছা, কবে তৈরি করা হয়েছে? 1 ফেব্রুয়ারি ইনোগ্রেট করা হয়েছে, 1 ফেব্রুয়ারি 2021 সালে। আর এর লেন্থ কত? অ্যাপ্রক্সিমেটলি 2.7 অ্যাজ পার বাংলা বই। আর যদি গুগল দেখো তাহলে 3.8 কিলোমিটার। আর এটাই হয়ে যাচ্ছে তাহলে লংগেস্ট রোড ব্রিজ। আবার যদি বলি সেকেন্ড লংগেস্ট, আগে লংগেস্ট ছিল কোনটা? ফারাক্কাটা ছিল, 2240 মিটার ছিল ওটা তার লেন্থ। কিন্তু যেহেতু এখন হচ্ছে যে 2.7 বা 2700 হয়ে গেছে, অথবা 3.8 কিলোমিটার হয়েছে, তাই হচ্ছে যে এটা 3.8টাই মনে হচ্ছে যে কারেক্ট। 2.7টা হচ্ছে অনেকটাই কমে যায়। মনে রাখবে এই হলদিবাড়ি আর মেখলিগঞ্জে আছে না, প্রায় মেখলিগঞ্জ আর হচ্ছে যে হলদিবাড়ির মধ্যে যে কানেকশন ছিল প্রায় 70 কিলোমিটার। যে দুটো জায়গাকে কানেক্ট করছিল, বা দুটো জায়গাতে তুমি যদি যেতে চাও এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে প্রায় 70 কিলোমিটার তোমাকে ডিস্টেন্স কভার করতে হতো। কিন্তু এই ব্রিজটা হয়ে যাওয়ার কারণে 15 কিলোমিটারের মধ্যে তুমি ইজিলি পৌঁছে যেতে পারছো। মানে এটা 2021-এ হয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। কারণ হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের যে জনসাধারণ রয়েছে তাদের জন্য সত্যি সত্যি খুব ভালো কাজ হয়েছে এটা। তাহলে এটা গেল কি? তিস্তা রিভার। ঠিক আছে। এবার দেখতে হবে আমাদের দুটো নদী, মহানন্দা আর মেচি। চলে আসো, এটা হচ্ছে মহানন্দা। কি বললাম? আবার বলছি যে দুটো নদী মহানন্দা আর মেচি, এই যে আছে না, এখান থেকে যে নদীটা আসছে সেটার নাম কি? মহানন্দা। আর এখান থেকে যে নদীটা আসবে মহাভারত লেক থেকে, এটার নাম কি? মেচি। এবার দেখো মহানন্দা রিভার। মহানন্দা রিভারের সোর্স যদি দেখি, অরিজিন দেখি, an important tributary of this গঙ্গা রিভার ইন নর্থ বেঙ্গল। কারণ গঙ্গার সঙ্গেই তো গিয়ে মিট করছিল ভাই, বা পদ্মা। দ্য মহানন্দা অরিজিনেট ফ্রম দ্য মহালদিরাম হিলস ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট। কি বললাম বুঝতে পেরেছো? আবার বলছি দেখো, মহলধিরাম
দার্জিলিং জেলাতে রয়েছে। তার মানে হচ্ছে যে এখান থেকে নদীটার উৎপত্তি হবে। মাউন্টেনিয়াস এরিয়া। এই যখনই আসবে না, এবার হচ্ছে যে ঝর্ণার জলও পড়তে শুরু করবে, যার পরে গিয়ে দেখবো কি আমরা একটা ওয়াটারফলস তৈরি করে ফেলবে। পরের লাইনটাই দেখো, ফোর্স দেখো, বুঝতে পারবে। ফ্রম ইটস সোর্স দ্য রিভার ডিসেন্ড ফ্রম দ্য কার্সিয়াং হিলস। কার্সিয়াং হিলসে আসলো and creating the পাগলা ঝোড়া ওয়াটারফল। কোথায়? দার্জিলিং এ। ইট ফ্লো থ্রু দ্য শিলিগুড়ি। শিলিগুড়ি আমার মানে কোথায়? কোন জেলাতে শিলিগুড়ি? এটাও দার্জিলিং এর মধ্যে পড়ে। শিলিগুড়ি হলো। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে শিলিগুড়ি তাহলে কোন নদীর তীরে অবস্থিত? স্যার মহানদী, সরি মহানন্দা। শিলিগুড়ি এন্টার্স বিহার। দেখতে পাচ্ছ? এটা যদি মহানন্দা হয়, এই যে বিহারে ঢুকে গেছো, ঢুকেছে কি ঢুকেনি? এবার আবার কোথায় আসবে দেখো, নর্থ 24 পরগনাতে আসবে দেখো, সরি নর্থ দিনাজপুর। তার মানে কি বলছে এবার? বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্ট হলো and the later forms the boundary between উত্তর দিনাজপুর and মালদা ডিস্ট্রিক্ট। তার মানে এখানে দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর আর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বাউন্ডারি তৈরি করেছে, মানে ওটার উপর দিয়ে এসছে। আসার পরে কি হবে, যে ডিস্ট্রিক্ট বিফোর এন্টারিং মালদা ডিস্ট্রিক্ট, মানে মালদা ডিস্ট্রিক্ট আসার আগে কি করেছে? আগে বর্ডার লাইন তৈরি করেছে। মেচিটা পরে দেখছি, আগে দেখছি কি মহানন্দা রিভার কোথা থেকে উৎপত্তি হয়েছে? তার মহল ধীরাম। মহল ধীরাম ডিস্ট্রিক্ট ইন দার্জিলিং। কার্সিয়াং ক্রস যখনই করবে তখনই একটা হচ্ছে যে পাগলা ঝোড়া। পাগলা ঝোড়া কি করবে? একটা ওয়াটারফলস তৈরি করবে। কোথায়? দার্জিলিং এ। তারপরে শিলিগুড়ির উপর দিয়ে আসছে, আসার পরে হচ্ছে যে বিহারে কোথায় ঢুকছে? পূর্ণিয়া জেলাতে। তারপরে হচ্ছে যে যখনই আসবে এখানে দেখতে পাচ্ছি আমরা যে মালদা এবং হচ্ছে যে উত্তর দিনাজপুরটার মধ্যে একটা বাউন্ডারি তৈরি করছে। তারপরে তারপরে হচ্ছে মালদার উপর দিয়ে তারপরে বাংলাদেশে আসবে। এই মালদার উপর দিয়ে যখনই বাংলাদেশে আসবে না, বাংলাদেশের ঠিক এখানে গিয়ে মিট করছে না, ঠিক এখানে গিয়ে বাংলাদেশে মিট করবে। কোন নদীতে? তার পদ্মা নদীতে বা গঙ্গাতে। পদ্মাতে গিয়ে মিট করছে। এই জায়গাটার নাম হচ্ছে গোদারি ঘাট। গোদারি ঘাট। বাংলাদেশের গোদারি ঘাটে গিয়ে মিট করবে। এর পরের লাইনটাতে পেয়ে যাব আমরা। দেখি কোথায় আছে। ইয়েস, ট্রিবিউটারিতে চলে আসলাম না? আরেকটা লাইন ছিল মনে হচ্ছে। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও। ইয়া, ট্রিবিউটারিতে চলে আসলাম। তার মানে এবার কি হলো? মালদাতে আছে। মালদার কোথায়? গোদারি ঘাট। কোথায় ওই পয়েন্টটা লেখা নেই, হ্যাঁ একটু লিখে নাও। কোর্স অরিজিন, তাই না? তাহলে এই পদ্মা নদীতে গিয়ে যে মিট করছে সেটা কোথায়? গোদারি ঘাট। তাহলে এইভাবে লেখো, আমি লিখিয়েও দিচ্ছি। মহানন্দা রিভার মহানন্দা রিভার falls into Padma river. Padma river at
গোদারি ঘাট ইন বাংলাদেশ। এই লাইনটা লিখে রাখো। কি বললাম? মহানন্দা রিভার ফলস ইনটু পদ্মা রিভার at গোদারি ঘাট ইন বাংলাদেশ, তাই না? ইন বাংলাদেশ। তাহলে দেখলাম কি এটা হয়ে গেছে। এবার হচ্ছে যে মহানন্দা রিভারের ট্রিবিউটারি দেখবো। এবার মহানন্দা রিভারের কি দেখবো? ট্রিবিউটারি দেখবো। দেখো এবার ট্রিবিউটারি মহানন্দার। মহানন্দার যদি আমরা ট্রিবিউটারি দেখি না, মাউন্টেনিয়াস ট্রিবিউটারি, দুই রকম ট্রিবিউটারি দেখতে পাবো। এক থেকে মাউন্টেনিয়াস ট্রিবিউটারি, মানে মাউন্টেনিয়াস ট্রিবিউটারিজ বলতে স্যার দার্জিলিং থেকে তো উৎপত্তি হয়েছে ভাই, দার্জিলিং এ তো হচ্ছে যে কি মাউন্টেনিয়াস এরিয়া। তাহলে এইটুকুটা ধরে নিলাম কি আমি দার্জিলিং এর মধ্যে আছে এই মহানন্দা নদী। এর মধ্যে কি কি ট্রিবিউটারি আছে স্যার? এর মধ্যে ট্রিবিউটারি হচ্ছে কি বালাসন আছে আর হচ্ছে মেচি আছে। বালাসন আর মেচি রয়েছে। প্লেন্স রিজিয়ন ট্রিবিউটারি। এর পরে কি শুরু হয়ে গেল? কোথায় গেছিল এরপরে নদীটা? এরপরে নদীটা হচ্ছে দার্জিলিং থেকে বেরিয়ে ঢুকে গেল কোথায়? বিহারের পূর্ণিয়া, তারপরে উত্তর দিনাজপুর, তারপর হচ্ছে মালদাতে প্রবেশ করলো। তাহলে এই রিজিয়নটাই হচ্ছে যে কি এই রিজিয়ন, এটা যেমন মাউন্টেনিয়াস রিজিয়ন ছিল আর এটা ছিল প্লেন সমতল। এই রিজিয়নের ট্রিবিউটারি হচ্ছে কি স্যার? পুনর্ভবা, টাঙ্গন, কুলিক। ঠিক আছে, পুনর্ভবা, টাঙ্গন, কুলিক। আর ডিস্ট্রিবিউটারি হচ্ছে কি ফুলহার আর বারসই। ফুলহার আর হচ্ছে এই দুটো হচ্ছে যে ডিস্ট্রিবিউটারি রয়েছে, ফুলহার আর হচ্ছে বারসই। এবার চলে আসো লাস্ট মেচি রিভার। মেচি রিভার, মেচি রিভারটা দেখে নাও লাস্ট যেটা। মেচি রিভারের সোর্স কি? সোর্স যদি দেখি মেচি রিভারের, তাহলে উৎপত্তি হচ্ছে কোথা থেকে? মেচি রিভার অরিজিনেটস ফ্রম মহাভারত রেঞ্জ। কোথা থেকে? মহাভারত রেঞ্জ অফ নেপাল। কোর্স হচ্ছে কোথা থেকে? ইট এন্টার দার্জিলিং ফ্রম নেপাল। নেপাল থেকে বেরিয়ে দার্জিলিং এ প্রবেশ করলো and later join the মহানন্দা in বিহার। তার মানে স্যার, মানে এটাই দেখতে পাচ্ছি আমরা যে এই নদী হচ্ছে মহাভারত থেকে উৎপত্তি হলো, উৎপত্তি হয়ে দার্জিলিং এ ঢুকলো। তারপরে হচ্ছে যে ঠিক এখানে যে হচ্ছে যে কি নদী ছিল মহানন্দা, এখানে গিয়ে মিট করলো। এদিকে কোথায় গিয়েছিল? বিহারে না পূর্ণিয়া? এখানে গিয়ে মিট করলো। এবার আরেকটা জিনিস এখানে দেখো, একটু ছবিটা দেখো। এখানে যদি ছবিটা দেখো না, তাহলে এটা হচ্ছে মেচি রিভার, তাই না? বিহারে এসে মিট করছে। তাই মেচি রিভার দেখো একদম বাউন্ডারির কাছাকাছি দিয়ে আসছে না? মেচি রিভার এদিকে নেপাল আছে আর এদিকে কি আছে? দার্জিলিং বা ওয়েস্ট বেঙ্গল। এই কারণে মেচি রিভারটাকে হচ্ছে যে ট্রান্স বাউন্ডারি রিভারও বলা হয়, ট্রান্স বাউন্ডারি রিভারও বলা হয়। পরে লিখে এখন লিখে দিচ্ছি আমি মেচি, দেখে নিই লেখা আছে কিনা। ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন দ্য ইন্ডিয়া আর হচ্ছে নেপাল। এখানে নেপাল যে লেখা আছে না, এখানে লিখে রাখবে ট্রান্স বাউন্ডারি। ঠিক আছে, মেচি হলো। এবার লাস্ট, এবার দেখো মেচি হচ্ছে যে কার ট্রিবিউটারি ছিল? মহানন্দা। লাস্ট ইম্পর্টেন্ট রিভার আর হচ্ছে সিটি। দেখো আলিপুরদুয়ার কি লেখা আছে আমি বলছি আগে। এখানে হচ্ছে যে জেলার নাম লেখা আছে
না, জেলার নাম লেখা নেই। আলিপুরদুয়ার যে আছে না, আলিপুরদুয়ারের হচ্ছে যে সাব ডিভিশনাল হেডকোয়ার্টার কি? আলিপুরদুয়ার। কোন নদীর তীরে অবস্থিত? কালজানি। আচ্ছা, কোচবিহারের সাব ডিভিশনাল হেডকোয়ার্টার কি? কোচবিহার। কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? তোরসা। আচ্ছা, জলপাইগুড়ির সাব ডিভিশনাল হেডকোয়ার্টার কি, সদর দপ্তর? জলপাইগুড়ি। তিস্তা আর করালা নদীতে আছে, একটু আগেও বলেছি অবশ্য। আচ্ছা, শিলিগুড়ি কোথায় আছে? স্যার, শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং এ আছে। কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা আর হচ্ছে বালাসন। ঠিক আছে। রায়গঞ্জ, এই রায়গঞ্জ কোথায় আছে? নর্থ দিনাজপুরে আছে। নর্থ দিনাজপুরের সদর দপ্তর বা সাব ডিভিশনাল হেডকোয়ার্টার কি? স্যার রায়গঞ্জ। কোন নদীর তীরে অবস্থিত? কুলিক। আচ্ছা, সাউথ দিনাজপুর যে আছে, সাউথ দিনাজপুর যে আছে, সাউথ দিনাজপুরের হচ্ছে যে সদর দপ্তর কোথায়? বালুরঘাট। কোন নদীর তীরে আছে? আত্রাই। তারপরে দেখো ইংলিশ বাজার, ইংলিশ বাজার কার সদর দপ্তর? মালদা। এইবার এইখানে একটু ভালো করে শুনে রাখো, এই ইংলিশ বাজার না আমি লিখেছি কোন নদী? কালিন্দী নদী। তোমরা হচ্ছে যে যদি বইয়ে পড়ো না, যদি দুই একটা বাংলা বই দেখো, তাহলে সেই বাংলা বইগুলোতে মহানন্দা লেখা থাকে, কিন্তু এই মহানন্দা যে লেখা থাকে এটা হচ্ছে যে ভুল। আমার বাড়ি যেহেতু মালদাতে, সেহেতু আমি বলছি যে কালিন্দী নদী যে আছে না, মহানন্দার কাছে গিয়ে গিয়ে পরে মিট করে, কিন্তু হচ্ছে যে সদর দপ্তর যে আছে ইংলিশ বাজারটা, অ্যাজ পার হচ্ছে যে রেসিডেন্টিয়াল প্রুফ, মানে আমরা যেহেতু ওখানে রয়েছি, তো কালিন্দী নদী কিছু কিছু বইয়ে আছে, কালিন্দী নদী আছে, কিন্তু হচ্ছে যে কিছু কিছু বই আবার মহানন্দা দেওয়া আছে। তো যদি কালিন্দী অপশনে না থাকে, যদি কালিন্দী অপশনে না থাকে, তাহলে সেক্ষেত্রে কি লিখবে? মহানন্দা। যদি না থাকে তাহলেই কিন্তু মহানন্দা বলবে। ঠিক আছে, বুঝেছো? তারপরে এবার দেখো লাস্ট কি আছে? ইসলামপুর আর হচ্ছে ইটাহার। ইসলামপুর আর ইটাহার কোথায় আবার? হ্যাঁ, ইসলামপুর কোথায় ছিল? 1948 এ ইসলামপুর মার্চ উইথ ওয়েস্ট দিনাজপুর। নাও সেটা হচ্ছে যে ইসলামপুর ইজ লোকেটেড ইন উত্তর দিনাজপুর। তাহলে ইসলামপুর আর হচ্ছে ইটাহার দুটোই হচ্ছে যে কোথায়? নর্থ দিনাজপুরে অবস্থিত রয়েছে। নর্থ দিনাজপুরে অবস্থিত রয়েছে, যেটা কোন নদীর তীরে অবস্থিত? তার মহানন্দা নদীর তীরে অবস্থিত। আর লাস্ট হচ্ছে কালিম্পং। কালিম্পং মানে কালিম্পং এর সাব ডিভিশনাল হেডকোয়ার্টার কি? কালিম্পং। কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে অবস্থিত। তো এইখানেই হচ্ছে যে আমাদের প্রায় নর্থ বেঙ্গল যা ছিল, নর্থ বেঙ্গলের যতগুলো নদ নদী ছিল আমরা সব পড়ে ফেলেছি। এরপরেই হচ্ছে যে আমরা গঙ্গা পড়বো, ভাগীরথী আর হচ্ছে যে তার ট্রিবিউটারি দেখবো, হুগলি দেখবো তার ট্রিবিউটারি, তারপরে সাউথ বেঙ্গলে যতগুলো নদী আছে সবগুলো এর পরের দিনই শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এতটুকুই রাখছি। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।